বন্ধুরা দেখাচ্ছি, দেখুন একটা কচু গাছে কত কচুলত হয়েছে। দেখুন এই যে একটা, এই যে একটা, এই যে একটা। নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা দেখুন, আমাদের কচু বাগানে চলে এসেছি। আমরা তো বেশিরভাগই কচুলতে রান্না করে খাই। আজকে ভাবলাম কচুলত তুলে রান্না করে বন্ধুদেরকে দেখাই। এখন আমি কচুলত তুলবো, আপনারা দেখতে থাকুন। একটা পেয়েছি, আমি তুলছি। দেখুন দেখুন এই যে একটা কচুলত পেয়েছি। দেখুন বন্ধুরা দেখাচ্ছি, দেখুন একটা কচু গাছে কত কচুলত হয়েছে। দেখুন এই যে একটা, এই যে একটা, এই যে একটা। দেখুন আমি এগুলো এখন তুলবো। দেখুন একটা কচু গাছে 4টা মতো কচুলত পেয়েছি। দেখুন কত মোটা মোটা। তো দেখুন বন্ধুরা, অনেক কষ্টে এইগুলোই তুলেছি। এখানে তো সামনে রয়েছে কচু গাছ, অনেকে তুলে তুলে নিয়ে চলে যায় বাড়িতে। কাউকে কিছু তো বলতে পারি না, তো বেশি তুলতে পারি না, এই কটাই তুলেছি। এবারে আমি বাড়ি চলে যাব। তো দেখুন কচুলতগুলো তুলে খুব ভালো করে ধুয়ে বাড়িতে চলে এসেছি। আর এখানে একটা আমি নারকেল নিয়েছি। আজকে কচুলত দিয়ে, নারকেল দিয়ে আর বাড়িতে ছোলা ভিজিয়ে রেখেছি, রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন। এখন আমি কচুলতগুলো খুব ভালো করে কেটে নেব। বন্ধুরা এই যে কচুলতার আংশিগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগলে খুব খারাপ লাগবে। দেখুন বন্ধুরা কত মোটা মোটা লতগুলো। বন্ধুরা সব কটা কচুলত খুব ভালো করে কেটে নিয়েছি। এবারে আমি নারকেলটা ফাটিয়ে পুড়ে নেব। নারকেলটা খুব সুন্দর পুড়েছে। তো দেখুন নারকেলটা কুড়ে নিয়েছি। নারকেলটা কিন্তু আমি পুরোটা দেইনি, হাফটা দিয়েছি। পুরোটা দিলে কিন্তু তরকারি অতটা ভালো হয় না, হাফটাই কুড়ে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলাটা। এবারে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ধুয়ে কচুলতটা। নুন হলুদ দিয়ে কচুলতটা কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। কচুটা সেদ্ধ হয়েছে কিনা খুলে দেখবো। কচুটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে কচুর মধ্যে যে জলটা রয়েছে ওটা গেলে নেব, না হলে খাওয়ার সময় কিন্তু গলা চুলকবে। রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টা এলাচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একই সাথে একটা কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো। খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি অল্প জল। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, গোটা জিরে, গোটা লঙ্কা বাটা। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একই সাথে অল্প নারকেল কোড়া।
দিয়ে দিচ্ছি আর একটু জল। নারকেল দিয়ে বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি, মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুলতটা। কচুলতা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা জল। হালকা ফুটে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আর একটু নারকেল কোড়া। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন। রান্নাটি আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে, এবারে আমি অল্প ঘি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবারে আমি অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেব। গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, বাড়িতে কচুলত নিয়ে আনলে এরকম ভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন একবার রান্না করে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, আজকের এই রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।